সুপ্রভাত বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অর্থ অনুযায়ী বাক্যের রূপান্তর। পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ এবং গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ এবং কিভাবে সেগুলো রূপান্তর করা যায়। তো আজকের আলোচনায় আমরা করব যে অর্থ অনুযায়ী বাক্যের যে রূপান্তরগুলো আছে সেই রূপান্তরগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা আমাদের ক্লাসে পূর্বেই আলোচনা করেছিলাম যে অর্থ অনুযায়ী বাক্যকে আমরা 7টি শ্রেণীতে ভাগ করেছিলাম। যারা আমার সেই ক্লাসটি দেখেছিলে তারা নিশ্চয়ই জানো যে আমরা অর্থ অনুযায়ী বাক্যের যে শ্রেণীবিভাগ সেটাকে মোটামুটিভাবে আমরা 7টি শ্রেণীতে ভাগ করেছিলাম। কি কি সেই শ্রেণীবিভাগগুলো? সেই শ্রেণীবিভাগগুলো হলো নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বা প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞা বাক্য বা অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, আর ছিল সংশয়বাচক বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য। তো আমরা আজকে এই যে বাক্যগুলো শ্রেণীবিভাগগুলো বললাম, এই বাক্যগুলোকে আমরা কিভাবে একটা বাক্য থেকে আরেকটি বাক্যে রূপান্তর করতে পারি অর্থ পরিবর্তিত না করে, সেই বিষয়টি কিন্তু আমরা আজকে শিখব। অর্থাৎ ধরা যাক নির্দেশক বাক্য থেকে কিভাবে আমরা অনুজ্ঞাতে করব, কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্য পরিণত করব, সেই বিষয়গুলো কিন্তু আমরা শিখব। তো বন্ধুরা, এই আলোচনাটাকে আমরা আলোচনার সুবিধার্থে আমি এই বিষয়টিকে আমি 5টি ভাগে ভাগ করেছি। যেমন ধরা যাক যে নির্দেশক বাক্য যে রয়েছে, নির্দেশক বাক্যকে আমরা কটি ভাগে ভাগ করব? নির্দেশক বাক্যকে আমরা বাকি যে 4টি রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের যে অর্থ অনুযায়ী যে শ্রেণীবিভাগ সেটি 7টি, ঠিক আছে, কিন্তু আমরা সংশয়বাচক বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য যে আছে সেগুলো রূপান্তরের দিকে আমরা যাব না, কারণ ওগুলো সেই অর্থে ওরকমভাবে রূপান্তর করা যায় না, ঠিক আছে। তো করলেও সেটা খুব একটা পরীক্ষার উদ্দেশ্যেই বলো বা আমাদের যদি ব্যাকরণগত দিক থেকেও বলো, খুব বেশি যে শ্রুতিমধুর হয় শব্দগুলো বাক্যগুলো তা নয়, কারণ আমরা ওগুলো যদি পরিবর্তন করতে যাই তাহলে দেখবো যে কোথাও অর্থের একটা কিন্তু অবনতি ঘটছে বা অর্থের কোথাও একটা কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা তো আমাদের কাম্য নয়। আমরা যেটা করব সেটা হলো যে অর্থকে অটুট রেখে, অর্থকে অক্ষুণ্ণ রেখে আমাদের পরিবর্তনগুলো করতে হবে। তাই আমরা মূলত কিন্তু এই 5টা বাক্য সম্পর্কেই আলোচনা করব, অর্থাৎ নির্দেশক, প্রশ্নবাচক, অনুজ্ঞা, প্রার্থনাসূচক বাক্য বা প্রার্থনাসূচক বাক্য, আর হলো ওদিকে আবেগসূচক বাক্য। এই 5টা বাক্যের মধ্য থেকেই আমরা কিন্তু এই রূপান্তরগুলো করব। তো আলোচনার সুবিধার্থে আমরা যেমন এখানে লিখেছি যে দেখো 5টা ভাগে ভাগও করেছি। নির্দেশক থেকে বাকি 4টি, নির্দেশক থেকে বাকি যে 4টি আছে সেটা কিভাবে রূপান্তর করা সম্ভব। হ্যাঁ, নির্দেশক থেকে বাকি যে 4টি বাক্য আছে সেটি কিভাবে রূপান্তর করা সম্ভব সেটি আমরা শিখব। প্রশ্নবোধক থেকে বাকি নির্দেশক এবং আবেগসূচক ও অনুজ্ঞাতে কিভাবে পরিবর্তন করা যায় সেটা আমরা জানব। আবেগসূচক থেকে নির্দেশক এবং প্রশ্নবোধকে কিভাবে পরিবর্তন করা যায় সেটা জানব। প্রার্থনাসূচক থেকে নির্দেশকে কিভাবে যাওয়া যায় সেটা যেমন শিখব, ঠিক তেমনিভাবে অনুজ্ঞা থেকে নির্দেশক ও প্রশ্নবাচক বাক্যে কিন্তু আমরা পরিণত করতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা একে একে শুরু করি বিষয়টি শুরু করবার পূর্বে আমি তোমাদের বলে রাখি যে আমাদের যে প্রথম বাক্যটি রয়েছে নির্দেশক বাক্য, এই বাক্যটিকে কিন্তু আবার নির্দিষ্টভাবে 2টি শ্রেণীতে ভাগ করা যায়। সেটি কি? একটি হলো হ্যাঁবাচক বাক্য আর একটি হলো নাবাচক বাক্য, ঠিক আছে। আমরা অস্তার্থক এবং নয়োর্থক বলি বা সদর্থক ও নয়োর্থক বাক্য বলি, ঠিক আছে। আমরা এটা শিখেছিলাম এবং আমি যখন আমার পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম তখন এর সঙ্গে আমার যে ইংলিশের গ্রামারের যে ব্যাপারটা ছিল সেটাও আলোচনা করেছিলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো যাই হোক, আমরা আজকে বাংলার আলোচনাতেই আসছি যে একটা সদর্থক বা হ্যাঁবাচক বাক্য আর একটা হচ্ছে নাবাচক বাক্য, এটা তো আমরা জানি। এবার এই হ্যাঁবাচক এবং নাবাচকের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আছে, পরিবর্তন মানে রূপান্তর আছে। সেই রূপান্তরটা কি? ধরা যাক একটি হ্যাঁবাচক বাক্য দেয়া হলো, আমাদের দিয়ে বলা হলো, ব্র্যাকেটে দেয়া হলো যে নাবাচক বাক্যে পরিণত করো, এবং অর্থ কিন্তু আমাদের কি থাকবে? অর্থ অবশ্যই অটুট থাকবে, অক্ষুণ্ণ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা একটি হ্যাঁবাচক বাক্যকে নাবাচকে পরিণত করব, অর্থাৎ নির্দেশক বাক্যের যে শ্রেণী আছে 2টো, হ্যাঁবাচক বাক্য ও নাবাচক বাক্য, সেগুলোকে আমরা কিন্তু পরস্পর রূপান্তর করে আমরা 2-1টি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টিকে বুঝে নেবার চেষ্টা করব, ঠিক আছে। এবার তাহলে একটা সদর্থক বাক্যের উদাহরণ নেওয়া যাক প্রথমে। যে সদর্থক বাক্য কি? সদর্থক বাক্য হচ্ছে নির্দেশক বাক্যরই ব্যাপার একটা, শুধু ওখানে একটা পজিটিভ ব্যাপার থাকবে, যে ওখানে কোনো নেগেটিভ শব্দ থাকবে না বা নামূলক কোনো শব্দ থাকবে না, বা কোনো একটি ঘটনা আছে, কোনো একটু ফ্যাক্ট আছে সেটাকেই তুলে ধরবে। তাহলে বলা যাক, কোনো সমস্যা নেই, যে কোনো আমরা সদর্থক বাক্যকেই আমরা বলতে পারি। যেমন
তোমার এই ভগ্ন শরীরে এ কাজ করা, তোমার এই ভগ্ন শরীরে এ কাজ করা অসম্ভব, তোমার এই ভগ্ন শরীরে এ কাজ করা অসম্ভব। তাহলে এটা একটা সদর্থক বাক্য বন্ধুরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এই বাক্যটিকে এবার নাবাচক বাক্যে রূপান্তর করব, কিন্তু সেটা কিভাবে, সেটা করা সম্ভব, কোনো অসুবিধে নেই। কিভাবে, এবার দেখব যে আমরা যখন নাবাচক বাক্যে পরিণত করব তখন কিন্তু আমাদের যে অর্থ কিন্তু আমাদের কি থাকবে, একেবারেই অক্ষুণ্ণ থাকবে, অর্থ কিন্তু আমাদের কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। তাহলে বলা হলো তোমার এই ভগ্ন শরীরে এ কাজ করা অসম্ভব। তাহলে আমরা যদি এভাবে বলি যে তোমার এই ভগ্ন শরীরে এ কাজ করা সম্ভব নয়, তাহলে কি হলো, তাহলে দেখো আমরা শেষে নয় পেয়ে গেলাম। বাক্যটি কি হলো, নেতিবাচক বাক্য হলো বা নাবাচক বাক্য হলো। সেই সঙ্গে সঙ্গে কি হলো দেখো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু নাবাচক বাক্য হওয়ার সঙ্গে সঙ্গে অর্থ যে আছে, বাক্যের যে মূল অর্থ সেটা কিন্তু একেবারেই অপরিবর্তিত থাকলো। শুধুমাত্র প্রথমে বললাম যে তোমার এই ভগ্ন শরীরে এ কাজ করা অসম্ভব, আর নাবাচক বাক্যে বললাম যে সম্ভব নয়, দুটোর অর্থ কিন্তু একই। তাহলে বন্ধুরা আমরা বুঝলাম যে একটি সদর্থক বাক্য থেকে নাবাচক বাক্য পরিণত করা যায়, এবং এক্ষেত্রে তোমরা হয়তো বুঝেই গেছো ইতিমধ্যে যে এখানে দেখো, এখানে একটা বিপরীত শব্দের কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমের বাক্যে ছিল কি, অসম্ভব। এটাকে আমি কি করেছি, অসম্ভবটাকে আমি যখন নেতিবাচক করলাম তখন অসম্ভবের বিপরীত হচ্ছে সম্ভব, তার সঙ্গে আমি নয় কথাটা বসালাম। তাহলে অসম্ভব আর সম্ভব নয় কথা দুটো একই, কিন্তু তাদের যে অর্থগত দিক সেটা হচ্ছে একটু আলাদা। কীরকম, অসম্ভবটা হচ্ছে কি, অসম্ভবটা হচ্ছে একটা হ্যাঁবাচক বিষয়, আর সম্ভব নয় হচ্ছে একটা নাবাচক বিষয়, কিন্তু অর্থ তাদের কিন্তু একই আছে। তাহলে এভাবে আমরা অর্থকে অপরিবর্তিত রেখে কিন্তু আমরা কোনো সদর্থক বাক্যকে নয়োর্থক বাক্য এবং নয়োর্থক বাক্যকে আমরা কিন্তু সদর্থক বাক্যে পরিণত করতে পারি। এ বিষয়ে কিন্তু অর্থের আমাদের কোনো খামতি হবে না। তাহলে আমাদের এই হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে পরিণত করবার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, কিছু বিপরীত শব্দকে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কারণ সেই বিপরীত শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করে না সূচক অব্যয় নিয়ে এসে কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবেই আমরা কিন্তু হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক এবং নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক আমরা পরিণত করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে একটা সদর্থক বাক্য থেকে যেমন বললাম, একটি না সূচক বাক্য থেকেও বলা যায়, অসুবিধা কিছু নেই। যে ধরো ওরকমভাবেই এটা বলা হলো যে সম্ভব নয় বললাম, এবার এবার এই ভারতবর্ষের মতো জনবহুল দেশে, হ্যাঁ, সকলের পক্ষেই করোনার টেস্ট করা কি বলবো, এটাকে সকলের পক্ষে করোনা টেস্ট করার পক্ষে করা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সক্ষম নয়। ভারতবর্ষের মতো জনবহুল দেশে সকলের পক্ষে করোনা টেস্ট করতে সকলের পক্ষে করোনা টেস্ট করতে কেন্দ্রীয় সরকারই বলো রাজ্য সরকার বলো সক্ষম নয়। তাহলে সক্ষম নয় বললাম যে করোনা টেস্ট সকলের পক্ষে সক্ষম করতে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সক্ষম নয়। এবার এটা যদি আমি হ্যাবাচক বাক্যে করি তাহলে কি হবে, সক্ষম নয় তার উল্টোটা হচ্ছে কি, অক্ষম। তাহলে আমি যখন সক্ষম নয়ের জায়গায় শুধু অক্ষম দিব তাহলে কিন্তু আমাদের অর্থ কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। আর কি হবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বাক্যটা, নাবাচক বাক্যটা হ্যাবাচক বাক্যে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম যে নির্দেশক বাক্যের যে দুটো ভাগ আছে, হ্যাবাচক বাক্যকে কীভাবে নাবাচক বাক্যে পরিণত করে, নাবাচক বাক্য থেকে হ্যাবাচক পরিণত করতে হয়। এবার বলি তোমাদের একটা কথা, যে দেখো বাক্য তো প্রচুর আছে, আমি এখানে দুটো উদাহরণ, একটা সম্ভব অসম্ভব দিয়ে বললাম, একটা অক্ষম অক্ষম আর অক্ষম আর সক্ষম নয় এরকম দিয়ে বললাম। তো এবার বিষয়টা হচ্ছে এর বাইরেও তো প্রচুর বাক্য আছে। এবার যখন যেখানে যেখানে যেভাবে যেভাবে বিপরীত শব্দ আনতে হবে সেভাবে কিন্তু তোমাদের বাক্যগুলোকে গঠন করতে হবে। তো তোমরা বাড়িতে এগুলো দেখবে, কোথাও যদি তোমার কোনো ডাউট থাকে তোমরা আমার কমেন্ট বক্সে আমাকে ইমেল করে বা যেমন করে হোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি কিন্তু তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার করবো। কারণ বাক্য তো একটা নয়, বাক্য প্রচুর রয়েছে, ঠিক আছে, এত বাক্যের উদাহরণ তো একসঙ্গে একটি ছোট্ট ক্লাসে দেওয়া সম্ভব নয়। তো যাই হোক, আমরা নির্দেশকের যে দুটো পার্ট সেটা করলাম। এবারে আমরা আসছি নির্দেশক বাক্য থেকে আমরা আস্তে আস্তে কীভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব, কীভাবে অনুজ্ঞা, বাকি যে চারটির কথা বলা আছে এখানে আমি বলেছি নির্দেশক থেকে বাকি চারটি, মানে নির্দেশক বাদ দিয়ে বাকি যে চারটি বাক্য আছে সেটা কীভাবে পরিবর্তন করা সম্ভব সেটা কিন্তু আমরা আসছি আস্তে আস্তে। এবার আরেকটি নির্দেশক বাক্যের উদাহরণ দিই। আমি দেখো এই উদাহরণগুলো আমি ইনস্ট্যান্ট বলছি আর কি, আমি আমার মাথায় যে আসছে যখন সেটাই বলছি, ঠিক আছে। তো যাই হোক, অসুবিধার কিছু নেই। এবার একটা নির্দেশক বাক্য বলছি, যেমন ধরো যে বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি আমার খুব ভালো লাগে, ঠিক আছে, বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি আমার খুব ভালো লাগে। তাহলে এটা একটা ঘটনা, এটা একটা ফ্যাক্ট,
এটা একটা স্টেটমেন্ট, এটা একটা তথ্য, এটা একটা নির্দেশক বাক্য, তাই তো? এবার এই নির্দেশক বাক্যটাকে কি বললাম যে বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি আমার খুব ভালো লাগে। এই নির্দেশক বাক্যটাকে আমি যদি এখন একেবারে এবার বাকি চারটিতে আস্তে আস্তে রূপান্তরে যাই তাহলে কি দাঁড়ায় দেখি। প্রথমে আমরা যাচ্ছি প্রশ্নবোধক বাক্যে। প্রশ্নবোধক বাক্যে আমরা বললাম, নির্দেশক বাক্যে বললাম যে বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি আমার খুব ভালো লাগে। এবার প্রশ্নবোধক বাক্যে যদি আসি তখন আমাদের কি করতে হবে একবার করে নিই আগে, যে বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি কি আমার খুব ভালো লাগে না, বা আরেকটা হবে বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি কি আমার কম ভালো লাগে, বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি কি আমার কম ভালো লাগে, কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রথম নির্দেশক বাক্যটা দেখো এবং পরে প্রশ্নবোধক বাক্যটা দেখো যে কোথায় কি পরিবর্তনটা আমি করেছি। নির্দেশক বাক্যটা আমি বলেছি যে বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি আমার খুব ভালো লাগে। এবার প্রশ্নবোধক বাক্যে আসো। প্রশ্নবোধক বাক্যে কি বললাম, বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি আমার, এ পর্যন্ত ঠিক আছে। ওখানে বলেছি খুব, এখানে বলবো কম। আমার কম, তার আগে একটা কমমূলক শব্দ, যেহেতু আমি প্রশ্ন করছি তাহলে কমমূলক শব্দ লাগবে, প্রশ্ন তা না হলে তো করা যাবে না। তাহলে আমার কি, তারপরে খুবের জায়গায় দিলাম কম, ভালো লাগে। তাহলে আমাদের দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কিন্তু দুটোর মধ্যে অর্থ পরিবর্তন হলো না। অর্থাৎ বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি কি আমার কম ভালো লাগে, তার মানে আমার খুব ভালো লাগে, তার অর্থটা হচ্ছে খুব ভালো লাগে, যেটা আমার নির্দেশকে আছে। তাহলে এক্ষেত্রেও দেখছি একটা জিনিস খুব কমন, যে এখানে বিপরীত শব্দ আসছে। অর্থাৎ হয় বিপরীত শব্দ আসছে, নতুবা কী হচ্ছে, আমাদের যে নির্দেশকের যে বাক্যটা থাকছে সেটা যখন আমি প্রশ্নবোধক করব তখন সেখানে আমাকে না বোধক করতে হবে, বা ওখানকার যে শব্দগুলো আছে তার বিপরীত শব্দ আমাকে কিন্তু ব্যবহার করতে হবে। ওখানে যেমন একটি শব্দ ছিল খুব ভালো লাগে, এখানে আমি কম ভালো লাগে। আমার কি কম ভালো লাগে করলাম, তাহলে খুবের জায়গায় বিপরীত শব্দ করে দিলাম। ঠিক আছে, এবার যেখানে আমি বিপরীত শব্দ করব না তাহলে সেখানে কিন্তু আমাকে ওই নির্দেশক বাক্যের যে হ্যাঁবাচক বাক্য যদি থাকে সেটাকে আমাকে নাবাচকে পরিণত করতে হবে এবং প্রশ্ন দিতে হবে এবং কমমূলক শব্দ আনতে হবে। এবং কমমূলক শব্দ ছাড়াও কখনো কখনো প্রশ্ন করা যায়, সেটা আলাদা বিষয়। তো আমার নির্দেশক বাক্য যদি এবার আমি রুলসে আসি, শর্তে আসি। শর্তটা কি, আমার নির্দেশক বাক্য থেকে আমি যখন প্রশ্নবোধক বাক্যে করব তখন নির্দেশক বাক্যের যে ক্যারেক্টারটা বা নেচারটা থাকবে সেটাকে আমার প্রশ্নবোধক বাক্যে যখন নিয়ে যাব তখন সেটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ বিপরীত ধর্মী করতে হবে। ওখানে খুব ছিল, এখানে কম, বা আমাকে নেগেটিভ করতে হবে। যেমন আমি যদি খুবটা খুবই রাখি বা অন্যভাবে বলি নেগেটিভ করি, তাহলে হচ্ছে বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি কি আমার বেশি ভালো লাগে না, বেশি ভালো লাগে না, বা খুব ভালো লাগে না। তাহলে ভালো লাগে আর তার বিপরীতে হচ্ছে ভালো লাগে না। তাহলে আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি, তোমাদের গোলানোর কোনো জায়গা নেই, কনফিউজড হওয়ার কোনো ব্যাপার নেই। বিষয়টা হচ্ছে নির্দেশক বাক্য থেকে আমরা যখন প্রশ্নবোধক বাক্য করব তখন বাক্যটা যদি নির্দেশক বাক্যটা যদি হ্যাঁবাচক থাকে তাহলে আমাকে এখানে নাবাচক করতে হবে। এবার এই হ্যাঁবাচক নাবাচক যে সবসময় তোমাদের একেবারে নয় শব্দ দিয়ে আনতে হবে তা না, কখনো কখনো শব্দকে বিপরীত শব্দ করে দিয়েও কিন্তু আমরা হ্যাঁটাকে না করতে পারি। দিয়ে আমাদের কিন্তু একটা কোশ্চেন মার্ক দিতে হবে এবং কমমূলক শব্দ আনতে হবে কখনো কখনো বা বেশিরভাগ ক্ষেত্রে, তখন কিন্তু সেটা অনায়াসে প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে কোনো রকম অর্থ পরিবর্তিত না হয়ে। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নবোধক বাক্যে কিন্তু করলাম বন্ধুরা। এবারে আমরা আসছি নির্দেশক থেকে আমরা প্রশ্নবোধক বাক্যে করলাম। এবার এই নির্দেশক বাক্যটা থেকে আমরা যদি আমরা কোথায় যাই, আবেগসূচকে যাই। ঠিক আছে, আবেগসূচকে যাই। নির্দেশকটাতে প্রথমে ফিরছি যে বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি আমার খুব ভালো লাগে। এবার এটাকে আমি আবেগ দেব, তাই তো, আবেগ দিব। তাহলে কি বলছি, বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি কি দারুণ লাগে, আমার কি দারুণ লাগে। আহা দিয়ে দিলাম, আহা দিয়ে একটা আবেগসূচক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আহা বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি আমার দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে। তাহলে এখানে আমার মূল কথা কি, আমি যখন আবেগসূচক হিসেবে প্রকাশ করছি বাক্যটাকে, নির্দেশক বাক্যটাকে যখন আবেগে প্রকাশ করছি তখন আমার যে উচ্ছ্বাস সেটা প্রকাশ পাবে। সেটা আবেগসূচক বাক্যের আমরা যখন আলোচনা করেছিলাম তখন আবেগসূচক বাক্যে আমরা বলেছিলাম যে আবেগসূচক ক্রোধ, ঘৃণা, হ্যাঁ, তারপরে আনন্দ, উচ্ছ্বাস এগুলো প্রকাশ পায়। তাহলে যেখানে যেখানে যেটা, এবার বৃষ্টি ভেজা প্রকৃতি থেকে আমি খুবই মোহিত হয়েছি, তাই আমার আনন্দ পেয়েছে, তাই এখানে আমার উচ্ছ্বাসটা প্রকাশ করলাম, আহা কি আনন্দ। এই যে আহা বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি কি দারুণ লাগে, কি সুন্দর লাগে, এইভাবে আমি যদি বলি তাহলে কিন্তু আমার একটা আবেগসূচকে চলে আসলো। তো বন্ধুরা, এই বাক্যটা থেকে আমরা আবেগসূচকে করলাম। এবার দেখো, তাহলে আমরা প্রশ্নবোধক করলাম, আবেগসূচক করলাম। ঠিক আছে, এবার আর কি আছে, আর হচ্ছে
একটা আছে অনুজ্ঞা আর একটা হচ্ছে ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য। এবার দেখো, অনুজ্ঞা সব নির্দেশক বাক্যই যে আমরা অনুজ্ঞায় করতে পারবো তা তো নয়। তো সেক্ষেত্রে আমরা যদি অন্য একটি নির্দেশক বাক্য নিই, কারণ অনুজ্ঞাতে কী হয়, অনুজ্ঞাতে একটা আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, কিন্তু এখানে যেহেতু আমি আমার নিজের কথাই বলছি, আমার বৃষ্টি ভেজা ডুয়ার্সের প্রকৃতি আমার খুব ভালো লাগে, তাহলে এখানে আমি কাকে আদেশ করব, তাই না? তো সেক্ষেত্রে আমরা বাক্যটাকে একটু পরিবর্তন করে অন্য একটি নির্দেশক বাক্য নিই, সেখান থেকে আমরা অনুজ্ঞাতে ঢুকবো। কীরকম, যে নির্দেশক বাক্য বলছি, তুমি তোমার বাবা মার তোমাকে তোমার বাবা মার খেয়াল রাখার জন্য বলছি। নির্দেশক বাক্য তোমাকে তোমার বাবা মার খেয়াল রাখার জন্য বলছি, এটা কিন্তু নির্দেশক বাক্য, মানে বলছি, কিন্তু এখানে উপদেশ নয়। উপদেশ হয় কি সরাসরি, তুমি তোমার বাবা মার খেয়াল রাখো, তুমি তোমার বাবা মার খেয়াল রাখবে, অবশ্যই রাখবে, এগুলো হচ্ছে উপদেশ, আদেশ, অনুরোধ যা বোঝায়। কিন্তু এক্ষেত্রে কোনো আদেশ উপদেশ অনুরোধ নয়, এটা স্টেটমেন্ট, যে তুমি তোমার বাবা মার, আমি তোমাকে বলছি তুমি তোমার বাবা মার খেয়াল রাখো, বা আমি তোমার বাবা মার খেয়াল রাখতে বলছি, ঠিক আছে? এটা কিন্তু একটা নির্দেশক বাক্য। তাহলে এই নির্দেশক বাক্যটাকে আমরা যখন অনুজ্ঞায় যাব, তখন হবে কি, তুমি তোমার বাবা মার খেয়াল রাখো, এটা উপদেশ। বা ছোট ভাই যদি হয়, বা আমার দুঃসম্পর্কীয় কাজিন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি অর্ডার বলতে পারি বা উপদেশ বলতে পারি। আর যাই হোক, এটা হলো একটা অনুজ্ঞা। তাহলে সরাসরি ওকে বললাম যে তুমি তোমার বাবা মার খেয়াল রাখো, তুমি তোমার বাবা মার খেয়াল রাখো, এটা কিন্তু একটা অনুজ্ঞা বাক্য হয়ে গেল, ঠিক আছে? আর আমি যখন বললাম তুমি আমি তোমাকে বলছি তুমি তোমার বাবা মার খেয়াল রাখতে বলছি, তোমাকে তোমার বাবা মার খেয়াল রাখতে বলছি, এটা হচ্ছে নির্দেশক বাক্য। কিন্তু আমরা অনুজ্ঞা যখন করবো, তখন কিন্তু সরাসরি উপদেশ, আদেশ, অনুরোধ বোঝাবে, যেরকম যে তুমি তোমার বাবা মার খেয়াল রাখো, তাহলে এটা অনুজ্ঞা হয়ে গেল। ঠিক একইভাবে অনুজ্ঞা হলো এবার প্রার্থনাসূচক বাক্য, ঠিক আছে? প্রার্থনাসূচক বাক্যে আমরা একটু অন্যরকম নির্দেশক নিই, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এ পৃথিবী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এটা কিন্তু প্রার্থনাসূচক বাক্য নয় বন্ধুরা। তোমরা হয়তো অনেকে ভুল করবে, এখানে প্রার্থনা কথাটিই আছে, তাহলে কি এটা প্রার্থনাসূচক বাক্য? না 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 না, এখানে প্রার্থনা কথাটা থাকছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু এটা প্রার্থনাসূচক বাক্য বলবো না। আমি বলছি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি পৃথিবী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়, এটা একটা ঘটনা। আমি আমার কথা বলছি, যে আমি প্রার্থনা করছি, এই স্টেটমেন্টটা আমি রেখেছি, যে আমি ঈশ্বরের কাছে যে প্রার্থনা করছি সেই ঘটনাটাকে আমি তুলে ধরেছি। এটা এরকম নয় যে আমি পৃথিবীর জন্য উইশ করছি ডাইরেক্ট। এটা কিন্তু প্রার্থনা কথাটা আছে, কিন্তু এখানে প্রার্থনা কথাটা থাকলে এটা প্রার্থনাসূচক নয়, এটা হচ্ছে নির্দেশক বাক্য। এটা একটা, যেহেতু একটা স্টেটমেন্ট বা একটা ঘটনা, একটা ফ্যাক্ট তুলে ধরা হয়েছে, তাহলে এটারই যদি আমরা ইয়েতে যাই, প্রার্থনাসূচকে যাই, তাহলে কি হয়, হে ঈশ্বর, পৃথিবীকে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও, এটা হচ্ছে আমার প্রার্থনা, ঠিক আছে? হে ঈশ্বর, এই পৃথিবীকে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও, ঠিক আছে? ভগবানের কাছে তোমার মঙ্গল কামনা করছি, অবশ্যই এটা নির্দেশক বাক্য। আমরা যখন আবার প্রার্থনাসূচক বাক্যে যাবো এই বাক্যটা থেকে, তখন হবে ভগবান তোমার মঙ্গল করুন। তো বোঝা গেল বন্ধুরা, যে একটা জিনিস মাথায় রাখবে, প্রার্থনা আছে, প্রার্থনা করছি বিষয়টা থাকলেই যে ওটা নির্দেশক বাক্য হবে না, বা ওটা যে প্রার্থনাসূচক বাক্য হবে, এরকম ব্যাপার না। আমাকে বাক্যের যে নেচারটা বা চরিত্রটা, সেটা বুঝতে হবে। হ্যাঁ, অর্থটা কি পাচ্ছে ওখানে, বাক্যের যে নেচার, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ভগবানের কাছে তোমার মঙ্গল কামনা করছি, এগুলোর মধ্যে সবই আমি একটা যে কাজটা করছি সেটা তুলে ধরছি, ঠিক আছে? এটা কিন্তু প্রার্থনা করছি যে ওই অর্থে ভাবে, ঠিক আছে, আমার কাজটা প্রার্থনা করা, কিন্তু আমি যে কাজটা করছি সেটার উপর প্রাধান্য পেয়ে আমি এটাকে একটা নির্দেশ করছি, একটা স্টেটমেন্ট দিচ্ছি, তাই এটা নির্দেশক বাক্য। যে ভগবানের কাছে প্রার্থনা করছি পৃথিবী যেন সুস্থ হয়ে ওঠে, এটা হচ্ছে নির্দেশক বাক্য। কিন্তু আমি যখন প্রার্থনা করব, যখন আমার বাক্যটার মধ্যে প্রার্থনা বোঝাবে, তখন হবে কি, হে ঈশ্বর, এই পৃথিবীকে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে আমরা নির্দেশক বাক্য থেকে বাকি যে 4টি বাক্য রয়েছে, সেই 4টি বাক্যে আমরা কিন্তু রূপান্তর করা শিখলাম, ঠিক আছে? এবার একইভাবে আমরা 2 নম্বরে যাই, প্রশ্নবোধক থেকে কিভাবে নির্দেশকে আসব এবং আবেগসূচক অনুজ্ঞাতে আসব, ঠিক আছে? এবার একটা প্রশ্নবোধক বাক্য নেওয়া যাক, অসুবিধার কিছু নেই। এটা প্রশ্নবোধক আমরা যদি বাক্য বলি, যে করোনা জানো, করোনা পরিস্থিতি চলছে, করোনা ভাইরাসের টিকা যে কবে আসবে কে জানে, করোনা ভাইরাসের যে টিকা কবে আসবে কে জানে।
দুটো প্রশ্ন করলাম, করোনা ভাইরাসের টিকা যে কবে আসবে, প্রশ্নবোধক চিহ্ন, কে জানে, বা আমি সংক্ষিপ্ত করছি যে করোনা ভাইরাসের টিকা কবে আসবে, এটা সবার মনের একটা প্রশ্ন এখন, যে করোনা ভাইরাসের টিকা কবে আসবে, ঠিক আছে, ভ্যাকসিন কবে আসবে, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এবার এই প্রশ্নবোধক বাক্যটাকে আমি নির্দেশক বাক্য করতে হবে, ঠিক আছে। করাটা কি খুব কঠিন বন্ধুরা? না, কঠিন নয়। শুধু এবার একটা প্রশ্নবোধক বাক্যকে আমি যখন নির্দেশক বাক্যে পরিণত করব, তখন আমার প্রথম কাজটি হলো যেটা হচ্ছে সেটা আমাকে অবশ্যই সেখান থেকে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে সেটাকে বাদ দিতে হবে। এবার সরাসরি তো আমি বাদ দিতে পারি না, বাক্যটাকে তো ভাবে সাজাতে হবে। তাহলে করোনা ভাইরাসের টিকা কবে আসবে, প্রশ্নবোধক চিহ্ন, এটা নির্দেশক আমি যদি এভাবে বলি, করোনা ভাইরাসের টিকা আসার সময় জানতে চাইছি, এটা কিন্তু আবার নির্দেশক হয়ে গেল। করোনা ভাইরাসের টিকা আসার সময় জানতে চাইছি, কবে আসবে মানে সময় জানতে চাইছি। মানে এইবার কি হলো, প্রথমটা হচ্ছে করোনা ভাইরাসের টিকা কবে আসবে, একটা একদম জেনুইন একটা আদর্শ, একটা প্রশ্নবোধক বাক্য, কোনো সমস্যা নেই, প্রশ্নবোধক চিহ্ন ওখানে আছে। পরেরটা কেন নির্দেশক, করোনা ভাইরাসের টিকা আসার সময় জানতে চাইছি, এটা কেন নির্দেশক, এটা এই কারণে নির্দেশক যে আমি একটা ঘটনা, একটা ফ্যাক্টকে রিপ্রেজেন্ট করছি বা তুলে ধরছি, যে করোনা ভাইরাসের টিকা কবে আসবে আমি সেটা কিন্তু জানতে চাইছি। আমার জানার যে বিষয়টা সেটা আমি কি যে জিনিসটা জানতে চাইছি সেটাই আমি বাক্যের আকারে বললাম, যে করোনা ভাইরাসের টিকা কবে আসবে, করোনা ভাইরাসের টিকা আসবার সময় জানতে চাইছি। তাহলে এটা কিন্তু একটা নির্দেশক বাক্য হলো, কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার প্রয়োজনও নেই এবং এখানে কিন্তু জিজ্ঞাসাও নেই, জানতে চাইছি, ঠিক আছে, এখানে কিন্তু জিজ্ঞাসা নেই, সরাসরি জিজ্ঞাসা নেই, তাই কিন্তু আমরা এটাকে নির্দেশক বাক্য বলবো। এবার আবেগসূচক বাক্যে আমরা আসতে পারি। আবেগসূচক বাক্য কি, যে আবেগসূচক বাক্য হচ্ছে কি, একটা আমরা আরেকটা প্রশ্নবোধক বা এই বাক্যটাতেই যদি আমরা ঢুকি, যে করোনা ভাইরাসের টিকা কবে আসবে, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, হে ভগবান করোনা ভাইরাসের টিকা দাও আমাদের, বা খুব শীঘ্রই করোনা ভাইরাসের টিকা যেন আসে, না যেন আসে বললে ওটা ইয়েতে চলে আসবে, কি বলবো ওটাকে, প্রার্থনায় চলে আসবে। প্রার্থনায় যাব না, আমরা কিসে যাব, আবেগে যাব। তো হে ভগবান করোনা ভাইরাসের টিকা তাড়াতাড়ি আসুক। দেখো করোনা ভাইরাসের টিকা কবে আসবে, এটা কিন্তু আমাদের মনের একটা উদ্গ্রীব, কবে আসবে কবে আসবে, এই প্রশ্নটা সবার মনে ঘুরছে। এবার এটাকে যখন আমি আবেগ সূচক দিয়ে বলছি, তখন বলছি হে ভগবান করোনা ভাইরাসের টিকা খুব শীঘ্রই আসুক, হে ভগবান করোনা ভাইরাসের টিকা খুব শীঘ্রই আসুক। এবার দেখো এখানে একটা প্রার্থনার একটা জায়গা তোমরা খুঁজে পাবে, যে আমি অত ভগবানের কাছে প্রার্থনা করছি, তাহলে যদি এরকম মনে হয় যে এটাতে একটা প্রার্থনার একটা ফোর্স আছে, যে হে ভগবান করোনা ভাইরাসের টিকা খুব শীঘ্রই আসুক, হ্যাঁ এটা অবশ্যই আমিও লক্ষ্য করলাম যে হ্যাঁ অবশ্যই এখানে একটা প্রার্থনার আছে, প্রার্থনার একটা ফোর্স আছে, ঠিক আছে। তাহলে আমরা প্রার্থনা যদি করি তাহলে এটা প্রার্থনা সূচক বাক্যই করা যায়, যে ভগবান করোনা ভাইরাসের টিকা শীঘ্রই আসুক, ভগবান করোনা ভাইরাসের টিকা শীঘ্রই নিয়ে আসো, ভগবানের কাছে প্রার্থনা করছি, তাহলে এটা প্রার্থনা সূচক বাক্য, তাহলে প্রশ্নবোধক থেকে প্রার্থনা সূচক বাক্য হয়ে গেল। এবার এটাকে যদি আবেগ দিই, আবেগ সূচক বাক্যে পরিণত করি, তাহলে কি হবে, আবেগ সূচক বাক্যে পরিণত করলে হবে যে ইস করোনা ভাইরাসের টিকা কি আর আসবে না, করোনা ভাইরাসের টিকা কি আসবে না, করোনা ভাইরাসের টিকা আসবে কার জানা আছে। প্রশ্নবোধক, আমি ওখানে প্রশ্ন দিয়েছি ঠিকই, কিন্তু ওটাকে প্রশ্নবোধক কিন্তু নয়, মানে ওখানে আমরা দাঁড়িয়ে দিতে পারি, ঠিক আছে। করোনা ভাইরাসের টিকা কবে আসবে তার পরিপ্রেক্ষিতে আমি যখন কি বলছি, আবেগ যখন বলছি যে করোনা ভাইরাসের টিকা খুব যেন শীঘ্রই আসে, হায় ভগবান করোনা ভাইরাসের টিকা যেন খুব শীঘ্রই আসে, হে ভগবান আবেগসূচক চিহ্ন, করোনা ভাইরাসের টিকা যেন খুব শীঘ্রই আসে। এটাতে কিন্তু প্রার্থনা নেই, প্রথমেরটাতে প্রার্থনা কেন ছিল, তখন ওখানে বলেছি মানে আসুক, মানে আমার ইচ্ছা প্রার্থনাটা আমি ওখানে প্রকাশ করেছি, এক্ষেত্রে যেন বলেছি যে করোনা ভাইরাসের টিকা যেন খুব শীঘ্রই আসে, হে ভগবান দিয়ে আমি কিন্তু এখানে কী দিয়েছি, আবেগসূচক চিহ্ন দিয়েছি। অর্থাৎ এই আবেগসূচক চিহ্ন একটা জায়গাতে থাকা আর একটা জায়গাতে আবেগসূচক চিহ্ন না থাকা, এই দুটোই কিন্তু কী করছে, যে পার্থক্য, দুটো বাক্যের মধ্যে কিন্তু পার্থক্য করে দিচ্ছে, একটা প্রার্থনা সূচক করে দিচ্ছে, একটা কিন্তু আবেগসূচক বাক্য করে দিচ্ছে। তো বন্ধুরা বোঝা গেল। এবারে আসছি, আমরা প্রশ্নবোধক থেকে নির্দেশক করলাম, আবেগসূচকও করলাম, এবারে অনুজ্ঞা করি। অনুজ্ঞা করলে কি, অনুজ্ঞাতে আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, ঠিক ওই বাক্যটা দিয়েই করি, যে প্রশ্নবোধক বাক্যটা ছিল যে করোনা ভাইরাসের টিকা কবে আসবে, করোনা ভাইরাসের টিকা তাড়াতাড়ি আবিষ্কার করো,
নির্দেশ দিলাম, ঠিক আছে, করোনা ভাইরাসের টিকা তাড়াতাড়ি আবিষ্কার করো, নির্দেশ, ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে গেল, অনুজ্ঞাতে চলে গেল। তাহলে অনুজ্ঞা, নির্দেশ, আদেশ, উপদেশ, অনুরোধ হলে সেটা কি হলো, অনুজ্ঞাতে চলে গেল। তাহলে সেটা কিন্তু আমরা অনুজ্ঞা প্রশ্নবোধক থেকে আমরা অনুজ্ঞায় চলে গেলাম। বোঝা গেল বন্ধুরা? এবারে আসছি আবেগসূচক থেকে নির্দেশক ও প্রশ্নবোধক। তাহলে তার আগে একটা আবেগসূচক বাক্য বলা প্রয়োজন। আবেগসূচক বাক্য বলছি, আহা কি সুন্দর বৃষ্টি ভেজা জয়ন্তীর নীল পাহাড়। আহা কি সুন্দর, দিয়ে আবেগসূচক চিহ্ন, বৃষ্টি ভেজা জয়ন্তীর নীল পাহাড়। তাহলে এটা আবেগসূচক চিহ্ন, কোনো সন্দেহ নেই, কারণ আমি প্রথমে আবেগ প্রকাশ করেছি, আহা কি সুন্দর, দিয়ে আবেগসূচক চিহ্ন, বৃষ্টি ভেজা জয়ন্তীর নীল পাহাড়, ঠিক আছে, দাঁড়ি দিয়ে এটা আবেগসূচক চিহ্ন, একেবারে একটা আদর্শ আবেগসূচক চিহ্ন। এবারে আমরা সেই আবেগসূচক বাক্য, আবেগসূচক বাক্যটা থেকে নির্দেশক বাক্য এবং প্রশ্নবোধক বাক্যে পরিণত করব। প্রথমে আসছি নির্দেশক বাক্যে। নির্দেশক বাক্যে কি, খুবই সোজা, নির্দেশক বাক্যে বলবো যে বৃষ্টি ভেজা জয়ন্তীর নীল পাহাড় খুবই সুন্দর। ব্যাস হয়ে গেল। কারণ ওখানে সৌন্দর্যটা কমেনি ঠিকই, কিন্তু আবেগ নেই। প্রথমে যেটা আবেগ ছিল, আহা কি সুন্দর, এই নির্দেশক বাক্যে কিন্তু সেটা নেই। তাই সেটা নির্দেশক বাক্যে ঘটনা তুলে ধরা হয়েছে যে বৃষ্টি ভেজা জয়ন্তীর নীল পাহাড় খুবই সুন্দর। এটা একটা ফ্যাক্ট, একটা ঘটনা আমি তুলে ধরলাম, তাহলে এটা নির্দেশক বাক্য। কিন্তু আগেরটাতে কি ছিল, আবেগ ছিল, আহা কি সুন্দর, আহা কি সুন্দর বৃষ্টি ভেজা জয়ন্তীর নীল পাহাড়। তাহলে সেখানে আবেগ ছিল, পরেরটাতে আবেগ নেই, কিন্তু অর্থ একই আছে, যে খুবই সুন্দর বৃষ্টি ভেজা জয়ন্তীর নীল পাহাড় খুবই সুন্দর। তাহলে এটা নির্দেশক বাক্য হলো, আবেগসূচক থেকে নির্দেশক হলো। এবার প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য করা যাবে, বৃষ্টি ভেজা জয়ন্তীর নীল পাহাড় কি খুব সুন্দর নয়? তার মানে খুব সুন্দর, বৃষ্টি ভেজা জয়ন্তীর নীল পাহাড় কি খুব সুন্দর নয়? এক্ষেত্রেও দেখো যে বাক্যটিকে কি করতে হচ্ছে, বাক্যটিকে পজিটিভ থাকলে নেগেটিভ করতে হচ্ছে, বা নেগেটিভ থাকলে পজিটিভ করতে হচ্ছে। প্রশ্নবোধক বাক্যে যখনই আমরা করবো, যেখানেই যাই না কেন, প্রশ্নবোধক বাক্যে আমরা যখনই যাব, তখনই কিন্তু আমাদের কি করতে হবে, সেটা আবেগসূচক বাক্যেই হোক, নির্দেশক বাক্যই হোক, সেটা কিন্তু আমাদের তার নেচারটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ হ্যাঁবাচক থাকলে নাবাচক করতে হবে, নাবাচক থাকলে হ্যাঁবাচক করতে হবে। তাহলে বোঝা গেল যে কিভাবে বাক্যটা হচ্ছে, যে বৃষ্টি ভেজা জয়ন্তীর নীল পাহাড় কি খুব সুন্দর নয়? যে প্রশ্ন, খুব সুন্দর নয় এই কথাটার অর্থ হচ্ছে কি, খুব সুন্দর। নির্দেশকে আবার আবেগসূচকে হচ্ছে আহা কি সুন্দর। এই হচ্ছে বিষয়, খুবই সোজা সবটা বিষয়। বোঝা গেল বন্ধুরা? তো আমরা করলাম আবেগসূচক থেকে নির্দেশক ও প্রশ্নবোধকে করলাম। এবারে আসছি প্রার্থনা সূচক থেকে নির্দেশকে। এটা প্রার্থনা সূচক, এর আগেও বলেছি, প্রার্থনা সূচক থেকে নির্দেশক। প্রার্থনা সূচক কি, হে ভগবান, হে ভগবান আমাদের এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি দাও। তাহলে এটা কি, এটা একেবারেই একটা প্রার্থনা সূচক বাক্য, কোনো সন্দেহ নেই। হে ভগবান আমাদের এই করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদের কি করো, মুক্তি দাও। এটা হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। এবার এই প্রার্থনা সূচক বাক্যটাকে নির্দেশক বাক্যে বলছি, যে ভগবানকে, মানে এই কী বলবো, করোনা ভাইরাসের মহামারী থেকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার দেখো এখানে অনুরোধ কথা আসছে, ঠিক আছে, তার সত্ত্বেও এটা কিন্তু আমার যে অনুরোধের বিষয়টা, সেটা আমি এখানে তুলে ধরলাম। এখানে কিন্তু আমার অন্য কিছু বিষয় এখানে নেই। মানে এখানে অবশ্যই একটা ঘটনার স্টেটমেন্ট, যে আমি অনুরোধ করছি, আমার রিকোয়েস্টটা আমি বললাম, যে ভগবানকে এই করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করছি। অর্থাৎ এখানে না প্রার্থনা আছে, না অনুজ্ঞা আছে, না কিছু আছে, শুধু আছে একটা ঘটনার বিবৃতি। তাই আমরা এটাকে বলবো কি, এটাকে আমরা বলবো একটি নির্দেশক বাক্য। তাহলে প্রার্থনা সূচক বাক্য থেকে আমরা নির্দেশক বাক্য অনায়াসে করতে পারি, ঠিক আছে। বা অন্যভাবে প্রার্থনা সূচক, ভগবান তোমার মঙ্গল করুন, তাহলে ভগবান তোমার মঙ্গল করুন, এটাকে আমরা নির্দেশক করলে ভগবানের কাছে তোমার মঙ্গল কামনা করছি, তাহলে কিন্তু সেটা নির্দেশক হবে। তুমি বড় মানুষ হও, ঠিক আছে, তুমি বড় মানুষ হও, প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা করছি, তুমি তোমার বড় মানুষ হওয়ার প্রার্থনা করছি। তুমি অনেক বড় মানুষ হও, তুমি অনেক বড় ডাক্তার হও, ঠিক আছে, আমি প্রার্থনা করছি তুমি অনেক বড় ডাক্তার হও। তার মানে এ না যে ওটা প্রার্থনা সূচক বাক্য, ওটা হচ্ছে আমার প্রার্থনাটাকে আমি তুলে ধরলাম, যে আমি কী কাজ করলাম সেই কাজটাকে তুলে ধরলাম, তাই এটা নির্দেশক বাক্য। বোঝা গেল বন্ধুরা? এরকম আরও অনেক উদাহরণ পাবে, তোমরা দেখবে উদাহরণগুলোকে কিন্তু আরও সহজভাবে বিশ্লেষণ করলে তোমরা বিষয়টিকে আরও ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারবে। তো আমরা বললাম প্রার্থনা সূচক থেকে নির্দেশক। এবারে আমরা আসছি অনুজ্ঞা থেকে নির্দেশক ও প্রশ্নবাচকে। অনুজ্ঞা কি, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। খুব শীঘ্রই টেস্টের সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে, খুব শীঘ্রই টেস্টের সংখ্যা বাড়াতে হবে না, বাড়াও, ঠিক আছে, আমাদের সিএম বা আমাদের পিএম বা যে কেউ
ধরো একটা নির্দেশ দিল, যে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দিয়ে দিল যে খুব শীঘ্রই টেস্টের সংখ্যা বাড়াও বা বাড়ান, ঠিক আছে, তাহলে ওটা কি, ওটা একটা অনুজ্ঞা, কারণ ওখানে আদেশ বোঝাচ্ছে, ঠিক আছে, ওখানে আদেশ বোঝাচ্ছে, তাহলে ওটা অনুজ্ঞা, খুব শীঘ্রই টেস্টের সংখ্যা বাড়াও বা বাড়ান। এবার ওটার থেকে নির্দেশক, খুব শীঘ্রই টেস্টের সংখ্যা বাড়ানোর জন্য বলছি। ওখানে কিন্তু একটা ঘটনা, যে টেস্টের সংখ্যা বাড়ানোর যে ঘটনা সেটাকে তুলে ধরা হচ্ছে, নাকি ওখানে কোনো আদেশ দেওয়া হচ্ছে যে খুব শীঘ্রই টেস্টের সংখ্যা বাড়ানোর জন্য বলছি। ওখানে কিন্তু কোনো আদেশ নেই, কিন্তু ওটাই যখন আমরা অন্যভাবে বলছি খুব শীঘ্রই টেস্টের সংখ্যা বাড়ান, তখন সেটা হয়ে গেল আদেশ। প্রশ্নবাচক আমরা একটা অন্য উদাহরণ নিই, অনুজ্ঞা থেকে আমরা যদি আসছি তাহলে অনুজ্ঞার একটা অন্য উদাহরণ নিই, যে কীরকম আমরা যদি বলি যে পিতামাতাকে গুরুজনদের স্নেহ করো, গুরুজনদের স্নেহ করো, এটাকে যদি আমরা গুরুজনদের স্নেহ করো বা রেসপেক্ট করো বা সম্মান করো, গুরুজনদের সম্মান করো, তাহলে এখানে একটা উপদেশ বলা হচ্ছে এখানে, তাহলে এটা অনুজ্ঞাবাচক বাক্য। এবার এই বাক্যটা থেকে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্যে যাব? এই বাক্যটা থেকে প্রশ্নবোধক বাক্যে এভাবে যাওয়া যায় যে আমরা বলি যে গুরুজনদের কি সম্মান করা যায় না? গুরুজনদের প্রথমে বললাম যে গুরুজনদের সম্মান করো, গুরুজনদের সম্মান করো, তারপরে প্রশ্নবোধক বাক্যে যখন আসলাম তখন বলছি যে কি গুরুজনদের কি সম্মান করা যায় না, দিয়ে প্রশ্নবোধক, গুরুজনদের কি সম্মান করা যায় না, তার মানে তার অর্থটা হচ্ছে গুরুজনকে সম্মান করতে বলছি। আবার ওটাই যদি তখন আমি ওই প্রশ্ন যখন অনুজ্ঞা ছিল যে গুরুজনদের সম্মান করো, আরেকবার বিষয়টাকে প্রথম থেকে বলছি, অনুজ্ঞা হচ্ছে গুরুজনদের সম্মান করো, ঠিক আছে, প্রশ্নবোধক হচ্ছে অনুজ্ঞা থেকে প্রশ্নবোধক যখন করছি তখন হচ্ছে গুরুজনদের কি সম্মান করা যায় না। আবার ওই অনুজ্ঞা থেকে যখন নির্দেশকে যাব তখন হচ্ছে কি গুরুজনদের সম্মান করতে বলছি। তো এরকমভাবে আমরা কিন্তু বাক্যগুলোকে একটি বাক্য থেকে অর্থাৎ অনুজ্ঞা থেকে নির্দেশক এবং প্রশ্নবোচক বাক্যে কিন্তু আমরা পরিণত করতে পারি। বোঝা গেল বন্ধুরা? তাহলে আমার এই সংক্ষিপ্ত আলোচনাতে তোমরা নিশ্চয়ই বাক্যের অর্থ অনুযায়ী বাক্যের যে রূপান্তরগুলো আছে সেগুলো নিশ্চয়ই খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। আমি যা উদাহরণ নিয়েছি এখানে বাস্তবিক উদাহরণ, আমার মাথায় যখনই যেটা এসছে তখনই সেটাই বলেছি। তো তোমরা দেখবে যে বইয়ের মধ্যে খুব সুন্দর সুন্দর উপন্যাসের লাইন দিয়ে, হ্যাঁ, বিভিন্ন ধরনের উপন্যাসের লাইন দিয়ে বলো, ভালো ভালো সুন্দর সুন্দর কথা দিয়ে অনেক ধরনের উদাহরণ দেওয়া আছে এবং সেগুলো রূপান্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা কিন্তু ওই বিষয়গুলোকে আরও ভালো করে পরিবর্তন করার যে জায়গাটা সেগুলোকে দেখো, এবং পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই যে বাক্যের যে সত্য একটা বাক্য, যে সরল বাক্য, সরল বাক্য নয়, এখানে অর্থ অনুযায়ী নির্দেশক বাক্য কোনটা, আবেগসূচক বাক্য কোনটা, কেন, এই বিষয়গুলো শুধু মাথায় রাখবে। অর্থাৎ তোমাকে একটা নির্দেশক বাক্য দেওয়া হলো, তারপর সেটা প্রশ্নবোধক বাক্যে পরিণত করবে, তখন তোমাকে ভাবতে হবে যে প্রশ্নবোধক বাক্যে কী কী জিনিস থাকে, সেই জিনিসগুলো কিন্তু ওই নির্দেশক বাক্য থেকে তুলে নিয়ে এসে বসিয়ে একটু এদিক সেদিক করে আমাদের কিন্তু প্রশ্নবোধক বাক্যটাকে একটা রূপদান দিতে হবে। ঠিক তেমনিভাবে নির্দেশক বাক্যটাতে অনুজ্ঞায় যখন বলবে তখন অনুজ্ঞার যে ধর্মাবলী আছে অনুজ্ঞা বাক্যে, সেই ধর্মাবলীগুলো কিন্তু ওখানে বসাতে হবে, ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিসটাকে পুট করতে হবে। এবং সর্বোপরি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো অর্থের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। অর্থের পরিবর্তন হলে কিন্তু বাক্যের যে রূপান্তর সেটা কিন্তু সঠিক হবে বলে গণ্য হবে না, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। প্রচুর উদাহরণ রয়েছে, যে কোনো স্ট্যান্ডার্ড ব্যাকরণ বই খুলবে, বাক্যের অর্থ অনুযায়ী বাক্যের যে রূপান্তরের চ্যাপ্টার খুলবে, প্রচুর উদাহরণ রয়েছে। সেই উদাহরণগুলোকে তোমরা প্রতিনিয়ত অনুশীলন করো। কোথাও বিন্দুমাত্র কোনো রকম সন্দেহ থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করবার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে কী হবে, আমি এর পরবর্তীকালে যত ভিডিও আপলোড করব তাহলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই, সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু সেই নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।